জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, এই আশা ব্যক্ত করি সবসময় গুরুর কাছে। তো যাই হোক, আমি তো ভিডিও দেওয়া শুরু করেছি, চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। জানি না কতটুকু করতে পারবো, তো চেষ্টা করে যাব। তো সেদিন আমি ভিডিও দিয়েছি, আমি বলছি এখন আমি গুরুকুন্দিনী সম্বন্ধে, চক্র সম্বন্ধে ডিটেলস বলার চেষ্টা করব। এগুলো আমি 7-8 মিনিট করে ভিডিও বানাবো, কারণ ভিডিও বেশি বেশি সময় আপনারা দেখেন না, যার জন্য মানে এক একটা চক্রের যে ডিটেলস, এটা কয়েকটা ভিডিওতে আপনার বিভক্ত হয়ে যাবে। কয়েকটা ভিডিও আপনার দেখতে হবে একটা চক্র সম্বন্ধে বুঝতে গেলে। যাই হোক, সেদিন আমি মূলাধার চক্রের কিছুটা আমি লিঙ্কস বলেছি, কিছুটা টিপস আপনাদেরকে দিয়েছি। তো আজকে বিস্তারিত বলবো। তো মূলাধার চক্র তো আপনারা সবাই জানেন এবং চেনেন। তো এর বর্ণও তো আপনারা জানেন, মূলাধার চক্রের যে বর্ণ। তো বর্ণ তো এখানে কি কি অক্ষর আছে সেটা আমি তো বলেছিলাম। তারপরে আমি আজকে এখন বলছি ব, স, স, স। এখন এই যে বর্ণ, চারটে দল, মানে চারটে পাপড়িতে যে চারটে বর্ণ, এই চারটে বর্ণ থেকে কিন্তু আবার শব্দ উৎপন্ন হচ্ছে। এই চারটে শব্দ আবার চারটে শক্তি, বুঝে নিন ব্যাপারগুলো। চারটে শব্দ উৎপন্ন হচ্ছে, তো এই চারটে শব্দ আবার আবার চারটে শক্তি। এখানে তো মূল একটা শক্তি আছে, এখানে মূল শক্তি ঢাকিনী নামক যে শক্তিটা আছে, এটা আমাদের আদিশক্তির একটা অংশ। তো এই ঢাকিনী, লাকিনী, শাকিনী, হাকিনী, এই এই যে আপনার প্রত্যেকটা চক্রের যে শক্তিগুলো আছে, এগুলো আমি বিস্তারিত পরে কখনো কোনো ভিডিওতে বলবো। তো আজকে বলছি যে এই পদ্মগুলা কেন, বা পদ্মে কি শক্তি লুকায়িত আছে। তো এই যে পদ্মে যে আপনার বর্ণগুলো আছে, যে অক্ষরগুলো আছে, ব, স, স, স। তো এই যে পাতা, এই পাতার মধ্যে আবার যে শব্দগুলো উৎপন্ন হচ্ছে, বর্ণ তো আছে, এই শব্দগুলো কি হচ্ছে বম, সাম, সাম, সাম। বুঝছে? বম, সাম, সাম, সাম। এই শব্দগুলো এখানে উৎপন্ন হচ্ছে। এই শব্দগুলাই এক একটা শক্তি। এই চারটে পদ্মে চারটে শব্দ, চারটে বর্ণ, এগুলো কিন্তু শক্তি, এগুলো এক একটা শক্তি। তো এই যে শব্দগুলো যে তৈরি হচ্ছে, ভাইব্রেশন গুলো তৈরি হচ্ছে, যে শব্দের কথা বলছি, যে ভাইব্রেশন গুলো তৈরি হচ্ছে, এগুলো আপনার দেহের ভিতরে একটা মৌলিক শক্তি। এই দলের, এই চতুর্দল পদ্মের যে বর্ণগুলো আছে, বর্ণের যে রং, মানে অক্ষরের যে রং, বুঝিলেন, অক্ষরের যে রং, সেগুলো কিন্তু হলুদ বর্ণ, হলুদ বর্ণ। সেগুলো হলুদ বর্ণ। যখনই আপনি মেডিটেশন করবেন, তো আপনি লক্ষ্য করবেন যে আপনার এই যদি কখনো ব, স, স, স এগুলো আপনি দেখেন, তখন আপনি বুঝবেন যে আপনি মূলাধার চক্রে মেডিটেশন আপনার লাগছে। এবং এই অঙ্কুরের যে, মানে এই পাতার যে বর্ণগুলা ধুলছে, সেখান থেকে আপনি ধ্যান যোগ অনুভব করুন, যে শব্দগুলো বলছি সেই শব্দগুলো সেখানে উৎপন্ন হচ্ছে। এর মাঝখানে তো ত্রিকোণ, মূলাধার চক্রের মাঝখানে যে ত্রিকোণ মণ্ডল আছে, সেটা কিন্তু যদিও ত্রিকোণ হয়, কিন্তু একটা কোণ হচ্ছে ঊর্ধ্বমুখী আর দুটা কোণ হচ্ছে নিচে। কোণ তো আপনার এরকম আছে, এরকম মডেলিং দেখাচ্ছি। মানে এরকম মাথাটা উপর দিকে থাকবে, মাথাটা কিন্তু এরকম থাকবে না, কোণের মাথাটা কিন্তু এরকম থাকবে। বুঝতে পারছেন? এটা একটা কোণ, ত্রিকোণ, নিচের দিকে থাকবে মাথাটা, কোণের মাথাটা উপর দিকে থাকবে। এই এক কোণ, এই এক কোণ, এই পাশে যদি আমি এরকম বানাই, মানে বোঝানোর জন্য যদি এরকম বানাই, দেখেন আমি যদি কোণটা বানাই, ঠিক আছে, ঠিক এইরকম, এই কোণটা উপরের দিকে থাকবে, এই কোণটা নিচের দিকে না, এইরকম না। বুঝতে পারছেন? এই কোণটা এরকম না। এটা আপনার লক্ষ্য রাখতে হবে, এগুলো ডিটেলস আপনার লক্ষ্য রাখতে হবে। ডিটেলস লক্ষ্য রাখলে হবে কি, আপনার ধ্যান কর্ম ক্রিয়াগুলো সঠিকভাবে হবে, সঠিক। তো এই ডাকিনী শক্তি আমাদের যে মূলাধারে যে ডাকিনী শক্তি আছে, এটার ভিতরে যে ডাকিনী শক্তি আছে, সেটা হলো আপনার সূক্ষ্ম শক্তি, মানে সূক্ষ্ম রূপে আছে। এই ডাকিনী শক্তি আবার প্রকৃতিতেও আছে।
এই ডাকিনী শক্তিটা আপনার আবার প্রকৃতিতেও আছে, সেটা স্থূল রূপে আছে, সেটা বিধ্বংসী রূপে। আমাদের ডাকিনী শক্তি যেটা প্রকৃতিতে কাজ করে সেটা বিধ্বংসী রূপে কাজ করে। প্রত্যেকটা শক্তি ভালো এবং মন্দ আছে, ঠিক আছে। প্রকৃতিতে যখন থাকে, প্রকৃতিতে যারা ডাকিনী শক্তি তন্ত্রমন্ত্র করে সাধনা করে থাকেন, সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা বিষয়। এই ক্ষেত্রে আপনার কুণ্ডলিনী চক্র জাগরণের সময় যদি আপনি ডাকিনী শক্তির তপ সাধনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা মানে এত ভয়ঙ্কর বিষয় না, এটা আপনার লক্ষ্য করতে হবে। যখন আপনি বাহিরে মানে তান্ত্রিক প্রক্রিয়ায় যদি আপনি ডাকিনী শক্তি সাধনা করেন, সেটা কিন্তু অনেক ভয়ঙ্কর ব্যাপার সেপার। বাট কুলকুণ্ডিনীর লেখাতে কিন্তু এটা এরকম না। তো এই মূলাধার চক্র যদি আপনার কি বলে যদি মোটামুটি অ্যাক্টিভ হয়, মানে প্রত্যেকটা মানুষের মানে শরীরে কোনো না কোনো চক্র তো অ্যাক্টিভ আছে মোটামুটি ভালো আকারে, সেটা আপনি আপনার গুণ দেখে বুঝে নেবেন। তাহলে আপনার যে পাওয়ারটা এখানে, যে শক্তিটা এখানে উৎপন্ন হবে, সেটা হলো কি আপনার স্বাস্থ্য, জ্ঞান, আপনার বলার বচন ভঙ্গি, মানুষের সাথে বলার যে বচন ভঙ্গি, এবং আশীর্বাদ। আপনি আশীর্বাদও লাভ করতে পারবেন, আশীর্বাদ দিতেও পারবেন। এই জিনিসগুলো আপনার এখানে লাভ মূলাধার চক্র। আর মূলাধার চক্র তো আপনার পৃথিবীর যদি যখনই যে কোনো ক্রিয়া কাজ করতে যাবেন, পৃথিবী সম্বন্ধে আপনার জাগতিক যে সমস্ত বিষয়গুলো আপনি কাজকর্ম করতে যাবেন, সেটা সম্পূর্ণ মূলাধারের কাজ। তো পৃথিবীতে যদি আপনি কোনো কিছু করতে চান, কোনো মানে পৃথিবীর জাগতিক জগতের কোনো ক্রিয়াকর্ম করতে চান, সে যেটাই হোক, সেটা আপনার ব্যবসা বাণিজ্য যাই হোক না কেন, সেটা আপনি কিন্তু সেই সম্পূর্ণ ফান্ডামেন্টালটাই, সেই সম্পূর্ণ কাজটাই করে থাকে মূলাধার চক্রে। আরেকটা কথা বলি, আমরা সাধারণত ওই মানে একটা জিনিস ভুল করে থাকি কি, যে এই জিনিসগুলো মনে হয় আমাদের দেহের ভিতরে আছে। দেহের ভিতরে যদি এটা থাকতো, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ডাক্তাররা কেটেছিলে কিন্তু বাইরে দিতে পারতো, যে ভাই এটা এখানে ত্রিকোণ পাওয়া গেছে, এটা পাপড়ি পাওয়া গেছে, চতুর্দল পদ্ম পাওয়া গেছে, এখানে স্বয়ংভূলিঙ্গ পাওয়া গেছে, কুণ্ডলিনী পেঁচ পাওয়া গেছে। এরকম না, এটা হচ্ছে আমাদের ছায়ার মতো, মানে সূক্ষ্ম শরীর। আমাদের যেরকম ছায়া, আমাদের স্থূল বডি যেরকম আছে, আমার পিছনে কিন্তু লাইট আছে না, আমার লাইটের পিছনে যেরকম একটা ছায়া আছে, এই চক্রগুলো ওই ছায়ার মতো সূক্ষ্ম শক্তি, সূক্ষ্ম চৈতন্য শক্তি। এইটা আপনার বুঝতে হবে, এইটাই তো আমরা ভুল করে থাকি। আর এটা আমাদের সামনের দিকে না, এটা আমাদের পিছনের দিকে। এই সূক্ষ্ম শক্তিগুলো কাজ করে আমাদের শরীরের পিছনের অংশ, মানে ছায়ার হয়ে। এর জন্যই তো আমরা যখন মেডিটেশন করি, সেখানে কি কোনো স্থূল জিনিস দেখতে পাই? সেটা তো কোনো স্থূল জিনিস দেখতে পাই না, সূক্ষ্ম জিনিস, সেটা ধরা ছোঁয়া যায় না, সেটা ধরা ছোঁয়ার বাইরে, সেটা ধরা ছোঁয়ার বাইরে। আর এই সূক্ষ্ম চৈতন্য শক্তিটাই আপনার যখন জাগ্রত হবে, যখনই এই সূক্ষ্ম শক্তিটা আপনার জাগ্রত হবে, পুরো কুণ্ডলিনী চক্র যখন আপনার জাগ্রত হবে, সেটা কিন্তু আপনার স্থূল বডিকেও প্রেশার ক্রিয়েট করবে। আপনার সূক্ষ্ম মানে শক্তি জাগ্রত হইলো, ঠিক আছে, কিন্তু সেটা আপনি অনুভূতি পাবেন, অনুভূতি আপনার এই স্থূল বডিতেই পাবেন, অনুভূতি স্থূল বডিতে পাবেন। যেমন আমরা নিঃশ্বাস নেই, ঠিক আছে, নিঃশ্বাস তো নেই, সেটা সূক্ষ্ম দেখি না, কিন্তু অনুভূতিটা কিন্তু আমার যখন নিঃশ্বাস নেই নাকে বাজে, আমরা অনুভূতিটা স্থূল বডিতেই পাই। এই চক্রের বিষয়গুলো, এগুলো আপনাকে কেউ বলবে না। আপনি যখন এই চৈতন্য শক্তিগুলো জাগ্রত হবে, অনুভূতিটা আপনি স্থূল দেহেই পাবেন, অনুভূতিটা সম্পূর্ণ স্থূল দেহে। তো এরকম আপনার যখন মনে করি, যখন ধ্যান করি, আপনি বুঝে নেবেন যে না, এটা আমার চৈতন্য শক্তি, এটা সূক্ষ্ম রূপে আছে, এটা স্থূল আকারে নয়। সবচেয়ে বড় বিষয়, স্থূল আকারে নয়। কোনো শক্তি, এই ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে, কোনো শক্তি স্থূল আকারে নয়, এর মূল সিস্টেমই হলো এটা সূক্ষ্ম রূপে। আরো নিগুড়ে গেলে, আরো ভিতরে গেলে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রূপে, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রূপে। এই জিনিসগুলোকে প্রপার ভাবে আপনার বুঝতে হবে, এগুলো একটা বিষয়। তারপরে বলতে, আপনি যখন মানে এই চক্র জাগরণ করতে যাবেন, সবসময় একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দুইটা জিনিস আছে। একটা ব্লেড আছে আমার কাছে, এটা আমি নখও কাটতে পারি, আবার মানুষের গলাও কাটতে পারি, ভালোভাবে ব্যবহার করতে পারি, নখ কাটার জন্য, গলা কাটার জন্য বের করতে পারি। প্রত্যেকটা শক্তি যখন আপনি কুণ্ডলিনীর সাথে জাগ্রত করবেন, সেটা যদি আপনার ঠিক মতো প্রসেস না করতে পারেন, ঠিক মতো প্রক্রিয়া না যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষতিও হতে পারে, ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এগুলো কোনো ছেলে খেলার বিষয় না, এগুলো কোনোই ছেলে খেলার বিষয় না। তো এইভাবে আপনাদেরকে কেউ বুঝাবে বলে আমার মনে হয় না। আমি অধম চেষ্টা করছি বোঝানোর জন্য। আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে। পরবর্তীতে আমি শব্দ ব্রহ্ম নিয়ে একটা কথা বলবো।
দেখি শব্দ ব্রহ্মণ্য থেকে আপনাদেরকে কোনো কিছু বোঝানো যায় কিনা। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার।